আসসালামু আলাইকুম। আজকে মিৎসুবিশি কোম্পানির এই পাজারো গাড়িটা আমরা কনভার্সন করব সিকুয়েন্সিয়াল। এটা কিন্তু আপনার V6 মানে 6 সিলিন্ডার সিকুয়েন্সিয়াল হবে। মানে আমরা ইঞ্জেক্টর যে 4 সিলিন্ডারওয়ালা ইঞ্জেক্টর বসাই, এখানে 6টা ইঞ্জেক্টর হবে। বলটা ওটাও এটা করাটা একটু কঠিন হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। যেহেতু আমরা করছি অনেক কটা গাড়ি করছি, যেমন আমরা লেক্সাস লাস্ট একটা ভিডিও ছাড়ছি লেক্সাস, সবগুলো ভিডিও আসলে করা হয় না বা করার সুযোগ হয় না। এত কামের চাপ থাকলে এগুলো করার সুযোগ হয় না, যার কারণে খুব কম ভিডিও ছাড়া হয়। তবে ওটা কনভার্সন করছি, ওই কাস্টমারে গ্যারান্টি ওয়ারেন্টি দিছি, এই পর্যন্ত একদিনও আসে নাই যে বলে নাই যে ভাই আমার ডিস্টার্ব আছে বা কোনো সমস্যা হয়েছে, কোনো আল্লাহর মধ্যে 100। আর সিলিন্ডার দেখেন, এটা কিন্তু খুব কিউটভাবে বসছে, খুব সুন্দরভাবে। এটা 60 সিলিন্ডার আমরা এই জায়গায় বসাবো, এই জায়গায় কোনো ক্লাম ফিট করি নেই, দেখছেন? এখন আমরা কিন্তু ক্লাম ফিট করি নেই, এই জায়গাটায় এই গর্তের ভিতরে আমরা বসাই দিব। এটার ভিতর কিছু রেখে দিলে আমরা বোঝার কোনো কায়দা নাই যে এটা এলপিজি করা গাড়ি, বোঝার কোনো উপায় নেই। এটার উপর একটা কভার আছে, কভারটা লাগাই দিলে আপনারা বুঝতেই পারবেন না যে এই গাড়িটা এলপিজি করা আছে, ঠিক আছে? আর হ্যাঁ, একটা জিনিস আমি ক্লিয়ার করতেছি যে উনি কিন্তু এমন না যে তেলের খরচ কমানোর জন্য এলপিজি করতেছে, এমন না। আপনার তেলের পারফরমেন্স, আমি ওনারা বলছি যে তেলের যে পারফর্ম করে, রেডি পিক আপ, গাড়ির টান যা আছে, এটা এলপিজিতে আপনার 20% বেশি হবে। মানে তেলের চেয়ে আপনি বেটার পারফর্ম পাবেন, তেলের চেয়ে চালায় বেশি মজা পাবেন, এবং খরচ তেলের চেয়ে কম। আর আপনার খরচ কমে যদি আপনি ভালো জিনিস পান, মানে যেই জিনিস আছে তার চেয়েও যদি ভালো পান, তাহলে আপনি ভালোটা নেবেন না কেন? হচ্ছে না, আমার তেলের চেয়ে ভালো দিচ্ছে, তেলের চেয়ে কম খরচ, তেলের চেয়ে ভালো দিচ্ছে, তেলের চেয়ে ইঞ্জিন ঠান্ডা থাকে। এলপিজি আমি দেখাইছি আমার একটা ভিডিওর ভিতরে, এলপিজি কিন্তু একবার আইস, তা সেই হিসেবে আমার ইঞ্জিনটা ঠান্ডা থাকতেছে। তা দরকার কি আমার ইঞ্জিনের বাস দেওয়া বয়ে বয়ে, ঠিক আছে? তেল আগে মানুষ বলতো যে আমি তেলে চালাই, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার আমরা ভবিষ্যতে কাস্টমার বলবো যে আমি এলপিতে চালাই, ঠিক আছে? এটা হবে মানুষের স্ট্যাটাস যে আমি এলপিতে চালাই। এখন যেমন একটা স্ট্যাটাস হয় না, আমি আমার গাড়িতে তেলে চালাই, কোনো গ্যাস ট্যাস ব্যবহার করি না, ঠিক আছে? আমি আমার গাড়ির আমি খুব যত্ন করি। কিন্তু যারা ইন ফিউচার যারা বলবে যে আমি গাড়ির যত্ন করি, তাদের বলতে হবে যে আমি এলপিজিতে চালাই। এটা হবে স্ট্যাটাস হবে ইনশাল্লাহ এক সময়। দেখেন V6-এর আপনার যে ওয়ারিংটা আমরা লাগাচ্ছি কত বড়, দেখেন, ঠিক আছে? কত বড় জ্যাক, কত বড় কন্ট্রোলারটা অনেক বড়, ঠিক আছে? আর এটা অনেক হেভি। ওই এটা তো প্লাস্টিকের হয়, কিন্তু এটা দেখেন, এটা পুরো লোহার, মেটাল বডি, মেটাল, পুরোটা মেটালের, অনেক হেভি, অনেক ওয়েট, ঠিক আছে? আর আমরা এই যে এখন আমরা দেখেন মার্ক করছি ফায়ারিং সিলিন্ডার, এটা 6 সিলিন্ডার, যেহেতু 6 সিলিন্ডার 1 2 3 4 5 6, ঠিক আছে? এই অনুযায়ী আমরা এটা সিরিয়াল বাই ফায়ারিং সাজাবো। এই যে নজল লাগায় ফেলাইছি অলরেডি, 1 2 3 4 5 6টা। ইঞ্জেক্টরগুলোও দেখতে অনেক সুন্দর, ইঞ্জেক্টরগুলো দেখাও। দেখেন ইঞ্জেক্টরগুলো আমরা সবসময় দেখাইছি, আপনার 4টা না, আর এটা দেন 3টা। দেখতে কত কিউট না, ছোটো 3টা, এই 3টা, টোটাল 6টা। কত? এই 3টা 6টা, ঠিক আছে? 6টা। আর এই জায়গায় আপনার এই এতদিন ফিল্টার লাগাইছি, কিন্তু একটা ফিল্টারের নজল হয়, এটার কিন্তু 2টা। মানে এই পাশে ঢুকছে একটা, এনতে বের হয়েছে 2টা। সুন্দর না ব্যাপারটা? ঠিক আছে। আর কিট মিট ম্যাপসেন্সর বাকি যা আছে সব সেম, বাস এই কয়টা জিনিস ডিফারেন্স। কন্ট্রোলার দেখালাম, ওয়ারিংটা, আর এই ইঞ্জেক্টর, আর এই ফিল্টারটা ডিফারেন্স। যা দেখো কিটটা সে সেম আগের যে কিটগুলো ছিল ওগুলোই, ঠিক আছে? এটা আবার কোনো ডিফারেন্স নাই, ওই কিটটাই এটা কাজ করে। আর কাজ শেষে বাকিটা দেখতে পারবেন। আমরা এখন পুরো খুলে ফেলাইছি, ম্যানিফোল্ডের পার্টটা খুলে ফেলাইছি। এইটা জুট দাও, এখানে পরবো কিছু জুট দিয়ে আজ বন্ধ করো। তুই কর, ওয়ারিংয়ের লাইনটা শেষ কর।